11 বার ইস্তেগফার পাঠ করবেন। আর মনে রাখবেন, নামাজ খানা পাঠ করার আগেও, নামাজ শুরু করার আগেও মহব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এতে করে এই আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হবে। কারণ আল্লাহর বন্ধু নবীজির শানে দুরূদ পড়ে কোনো আমল পাঠ করলে, কোনো আমলের আগে কিংবা পরে দুরূদ শরীফ পাঠ করলে সেই আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এরপরেও যদি আপনারা না পারেন, আই বাটনে উপরে দেখে নিন আপনারা, আই বাটনে কিংবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই সলাতুত তাসবিহ নামাজ আদায় করার সঠিক নিয়ম আমি আরেকটি ভিডিওতে ভেঙ্গে 4 রাকাত কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আমি কমেন্টস বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সেই ভিডিওটিও দেখে আপনারা সলাতুত তাসবিহ নামাজ আদায় করে নেবেন। এতে করে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যদিও মাহে রমজানের পরেও, মাহে রমজান ছাড়াও এই নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়, তাহলে একবার চিন্তা করুন, এই রহমতের মাস রমজান মাসে যদি আপনি সলাতুত তাসবিহ নামাজ আদায় করেন, একবার সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত আদায় করলে 4000 বার নামাজ আদায় করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এজন্য এই রহমতের মাসে, পুরো রমজান মাসে, আর তো রমজানের 20 দিন আছে, এই 20 দিনে কিংবা 19 দিন বা 18 দিন যত দিনই আছে, এই মাহে রমজানুল মুবারকে অন্তত আরো 10 দিন সলাতুত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করেন। 10 দিন না পারলে 5 দিন করেন, 5 দিন না পারলে 3 দিন পড়েন, 3 দিন না পারলে 2 দিন পড়েন, 2 দিন না পারলে অন্তত পুরো রমজান মাসে 1 দিন হলেও সলাতুত তাসবিহ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করুন। এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল গুনাহ মাফ করবেন। রহমতের মাসে, বরকতের মাসে, নিয়ামতের নাজাতের মাসে নিয়ামত দান করবেন, গুনাহ মাফ করবেন, অভাব অনটন দূর করবেন, মনের আশা পূরণ করবেন, আপনার মনের নেক চাহিদা আল্লাহ পূরণ করবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে প্রচুর পরিমাণ